আপনি যখন ট্রেনে ওঠেন বা বাসে ওঠেন, প্রথম কাজটা কী করেন? যে কোনো ট্রেনে, ধরুন লোকাল ট্রেনে যাচ্ছেন বা আপনি দূরপাল্লার ট্রেনে যাচ্ছেন। ধরুন সাপোজ আপনি হাওড়া থেকে বর্ধমান যাচ্ছেন, ঠিক আছে, বা শিয়ালদা থেকে নৈহাটি যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন আর কি, লোকাল ট্রেনই ধরুন। আপনি যখন স্টেশনে পৌঁছে প্রথম কাজটা কী করেন? টিকিট কাউন্টারে যান, গিয়ে একটা টিকিট নেন। কোথাকার টিকিট নেন? যেখানে আপনি যাবেন, যে ডেস্টিনেশনটা আপনি ফিক্স করেছেন, আপনি সেখানকার একটা টিকিট নেন। সেমভাবে সেটা শিয়ালদা হতে পারে, হাওড়া হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। বা যদি আপনি দূরপাল্লার কোথাও যান, আপনি ধরুন দিল্লি যাচ্ছেন, বম্বে যাচ্ছেন, আপনি যদি অনলাইন টিকিট বুক করেন, সেখানেও কিন্তু অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে যখন টিকিট বুক করেন, ওখানে প্রথম অপশানটাই থাকে যে আপনি কোথা থেকে কোথায় যেতে চাইছেন। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। সেমভাবে আপনি যখন বাসে ওঠেন, বাসে ওঠার পর আপনি কন্ডাক্টরকে কিন্তু টাকা দেন, একটা স্পেসিফিক জায়গার নাম বলেন যে আমি এখানে যাব, এখানকার একটা টিকিট দিন। সব ক্ষেত্রেই আমরা সেটা করি, সেটা বাস হোক, ট্রেন হোক, প্লেন হোক, যে কোনো জায়গায় করি, যে আমি কোথায় যাব সেই ডেস্টিনেশন অনুযায়ী আপনি টিকিটটা নেন, নিয়ে তারপর আপনি ট্রাভেল করেন। আপনি ভেস্টিজের বাসে উঠেছেন বা ভেস্টিজের ট্রেনে উঠেছেন, কোথায় যাবেন সেই ডেস্টিনেশনটা কি আপনার ফিক্স করা আছে? কোথায় যেতে চান আপনি? কেন এই বাসে আপনি উঠেছেন? আপনি যখন শিয়ালদা স্টেশনে পৌঁছন বা হাওড়া স্টেশনে পৌঁছন, আপনি আগের থেকে ডেস্টিনেশন ফিক্স করে রাখেন যে আমি এখানে পৌঁছতে চাই, সেই জন্য আমাকে এই বাসটা ধরতে হবে। বা আমি দিল্লি পৌঁছতে চাই, সেই জন্য আমাকে এই ট্রেনটা ধরতে হবে। ঠিক কি না? আপনি যদি বম্বে যেতে চান, আপনি নিশ্চয়ই দিল্লির ট্রেনে উঠবেন না। বা যদি আপনি দিল্লি যেতে চান, তাহলে বম্বের ট্রেনে উঠবেন না। আগের থেকে আপনি ট্রেনে ওঠার আগের থেকে যখন বাড়ি থেকে বেরোন, তখনই কিন্তু ডেস্টিনেশন আপনার ফিক্স থাকে। ঠিক সেমভাবে আপনি ভেস্টিজ বিজনেস শুরু করেছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছেন, এই বিজনেস থেকে আপনি কী পেতে চান, এই ডিসিশনটা সবার আগে আপনাকে নিতে হবে। কেন আপনি এই বিজনেসটা স্টার্ট করেছেন? কী কারণ? কী পেতে চাইছেন যেটা আপনি নর্মাল লাইফ থেকে পাননি, এতদিন আপনি এত বছর ধরে পাননি? নর্মাল চাকরি থেকে বা নর্মাল বিজনেস থেকে আপনি পাচ্ছিলেন না। আপনার কী লক্ষ্য আছে, কী স্বপ্ন আছে, যেটা আপনি এই বিজনেসের মাধ্যমে পূরণ করতে চান, সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে এবং সেটা আপনাকে আপনার ডায়েরিতে নোট করতে হবে। যে আজকের ডেটে ধরুন আপনি বিজনেসটা শুরু করলেন, আগামী 3 মাসের মধ্যে আপনি বিজনেস থেকে কী অ্যাচিভ করতে চান, 6 মাসে কী করতে চান, 1 বছরে কী করতে চান, 2 বছরে কী করতে চান, 5 বছরে কী করতে চান, পুরো চার্টটা, পুরো লিস্টটা আপনার ডায়েরিতে নোট করা থাকবে উইথ ডেট, যে আমি এই ডেটের মধ্যে এটা পেতে চাই, এই ডেটের মধ্যে এটা করতে চাই, এই ডেটের মধ্যে এটা করতে চাই। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, বাট 90% ড্রিম বা 90% স্বপ্ন কিন্তু আমাদের কমন থাকে। কিন্তু এই ড্রিমটা বা এই লক্ষ্যটা আপনার কাছে রিটেন হতে হবে, লিখিত থাকতে হবে, যে আমি এই বিজনেসটা কেন করছি। এবার আপনি যখনই ওটাকে লিখবেন না, পুরো চার্টটা আপনার কাছে ক্লিয়ার হবে যে আমি এই কারণে বিজনেসটা করছি। আপনার নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, কারণ আপনার কাছে বিকল্প কোনো রাস্তা নেই যে আপনি এগুলোকে পূরণ করতে পারবেন। যদি রাস্তা থাকতো, তাহলে আপনি অলরেডি এগুলো পূরণ করে ফেলতেন। অলরেডি এত দিন ধরে, এত বছর ধরে সেগুলো পূরণ হয়ে যেত, তাহলে এই কষ্টটা আপনার কাছে থাকতো না। সেগুলো পূরণ হয়নি বলেই সেই রাস্তায় আপনি, মানে অন্য জায়গা থেকে সেটা পূরণ করতে পারেননি বলেই আপনি এই রাস্তায় এসছেন, আপনি ভেস্টিজ করছেন বা নেটওয়ার্ক মার্কেটিং করছেন। তো সেখানে আপনার কাছে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। এবং যখন আপনার কাছে লক্ষ্যটা ঠিক থাকে না, মানে ক্লিয়ার থাকে যে আপনি কোথায় যেতে চান, রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যদি রাস্তা নাও জানেন, রাস্তা দেখানোর মতো প্রচুর মানুষকে আপনি পাবেন যারা আপনাকে রাস্তা দেখাতে পারবে। কিন্তু আপনার যদি ডেস্টিনেশন ফিক্স না থাকে, তাহলে কিন্তু কেউ আপনাকে রাস্তা দেখাতে পারবে না। অনেক সময় দেখবেন রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে, ধরুন বাস যাচ্ছে, সে ধরুন সাপোজ জিজ্ঞেস করছে যে আমি শ্যামবাজার যাব, এই বাসটা কি শ্যামবাজার যাবে? সে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাসটা হয়তো শ্যামবাজার যাবে না, কিন্তু সে বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করে আমি শ্যামবাজার যেতে চাই, এই বাসটা কি শ্যামবাজার যাবে? কিন্তু সেই কন্ডাক্টর বলে যায় না, এই বাসটা যাবে না, আপনি অত নম্বর বাস ধরুন, সেই বাসটা শ্যামবাজার যাবে। বা রাস্তার ওপারে চলে যান, আপনি ভুল দিকে দাঁড়িয়ে আছেন, আপনি রাস্তার ওপারে চলে যান, ওই দিক থেকে আপনি বাস পাবেন। বা সামনের মোড়ে চলে যান, সেখান থেকে আপনি বাস পাবেন, সেখান থেকে আপনি শ্যামবাজার পৌঁছতে পারবেন। ঠিক কি না? তো আপনি যখনই তাকে ডেস্টিনেশনটা বললেন, সে কিন্তু আপনাকে রাস্তাটা বলে দিল। তো আপনি আপনার ডেস্টিনেশন ফিক্স করুন, আপনি এই বিজনেস কেন করছেন, কিসের জন্য করছেন, কি পেতে চাইছেন। এই ডেস্টিনেশন যদি আপনার ক্লিয়ার হয়, এবার রাস্তা যদি আপনার কাছে নাও থাকে না, রাস্তা দেখানোর প্রচুর মানুষকে আপনি পাবেন, আপনার সিনিয়রকে পাবেন, কোম্পানি থেকে প্রচুর মানুষকে আপনি পাবেন যারা আপনাকে কিন্তু হেল্প করবেন, যারা আপনার আপলাইন আছেন, যারা আপনার সিনিয়র আছে, যারা আপনাকে বিজনেসে নিয়ে এসছে, তারা আপনাকে রাস্তা দেখাবে যে আপনি আপনার লক্ষ্যে কী করে পৌঁছবেন।
এই লক্ষ্যটা ডিসাইড করার পর সিরিয়াসলি আপনি আপনার সিনিয়রের সাথে বসুন যে স্যার আমার লাইফে এই স্বপ্ন আছে, এই টার্গেট আছে, আমি এগুলোকে পূরণ করতে চাই, কিভাবে করব। তার সাথে বসে সে আপনাকে সম্পূর্ণ রাস্তা দেখাবে যে আপনি কিভাবে এই লক্ষ্যে পৌঁছবেন, কিভাবে সেই জায়গায় আপনি পৌঁছবেন। তো সেইটা সে দেখাতে পারবে যখনই আপনার কাছে আপনার লক্ষ্যটা ক্লিয়ার থাকবে। কিভাবে বিজনেস করলে, কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, কী স্ট্রাকচারে আপনি বিজনেস করলে সেই জায়গাটায় আপনি পৌঁছতে পারবেন, কত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন, সেই সম্পূর্ণ রাস্তা কিন্তু সে আপনাকে দেখাতে পারবে। কিন্তু আপনার কাছে যদি ডেস্টিনেশনই ফিক্স না থাকে, তাহলে কে রাস্তা দেখাবে আপনাকে বলুন? না আপনি নিজেকে রাস্তা দেখাতে পারবেন, না অন্য কেউ আপনার হয়ে আপনাকে হেল্প করতে পারবে রাস্তা দেখানোর জন্য। তো সেই জন্য বলছি, যদি এই বিজনেসে সাকসেস হতে চান, কেরিয়ার করতে চান, আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করতে চান, আপনার লক্ষ্যকে অ্যাচিভ করতে চান, তাহলে আগে আপনার লক্ষ্যটাকে ডিসাইড করুন যে কী পেতে চাইছেন, কবে পেতে চাইছেন, স্পেসিফিক ডেট দিয়ে যে এত তারিখের মধ্যে, এত দিনের মধ্যে আমি এই স্বপ্নগুলোকে আমার পূরণ করতে চাই, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তো সেই ডিসিশানটা নিন, লক্ষ্যটাকে ডিসাইড করুন, করে কাজ করুন। 100 কেন 200% আপনি বিজনেস থেকে সাকসেস পাবেন। আর যে মানুষের লক্ষ্য নেই, দেখবেন প্রচুর মানুষ আছে বিজনেসে কাজ করে যাচ্ছে, হয়তো 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 5 বছরও হয়ে গেছে, কিন্তু তার কোনো ডেস্টিনেশন ফিক্স নেই। সে কাজ করে যাচ্ছে, মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে অফিসে আসছে, মাঝে মাঝে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করছে, তার কোনো লক্ষ্য নির্ধারণ করা নেই। আমি যদি আপনাদের বলি, আজকের ডেটে ম্যাক্সিমাম লোক যারা এই বিজনেস করছেন, আমি যদি আপনাকে আপনার লক্ষ্য বা গোল সেটিং দেখতে চাই, যে আপনার লাইফে কী গোল আছে, আপনি বিজনেস কেন করছেন, কী টার্গেট আছে, 99% লোক দেখাতে পারবে না। আমি 100% শিওর, 99% শিওর লোকের কাছে কিন্তু কোনো গোল লিস্টই নেই, কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই। তাহলে আপনি কীভাবে এই বিজনেস থেকে সাকসেস হবেন? আপনি তো এরকম করেন না যে ট্রেনে উঠে বললাম, যে কোনো একটা ট্রেনে উঠে বললাম, সেই ট্রেন আমাকে যেখানে খুশি নিয়ে চলে যাবে। এরকম করেন কি? বা বাসে উঠে ঠিক আছে যেখানেই যাবে বাস যাক না, আমি সেখানেই পৌঁছে যাব। বা স্টেশনে পৌঁছে, হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে পৌঁছে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যাবেন, এরকম করেন কি আপনি? এরকম তো করেন না। স্পেসিফিক ডেস্টিনেশন আপনার কাছে থাকে, তবেই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। সো ডেস্টিনেশন যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো দিনও সেই জায়গায় পৌঁছতে পারবেন না। সেই জন্য বারবার বলছি, একটা ডেস্টিনেশন ফিক্স করুন, যে ডেস্টিনেশন আপনাকে সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছে দেবে। এবং আপনি শুধু একা না, আপনাকে প্রচুর মানুষ হেল্প করতে পারবে, যারা আপনাকে রাস্তা দেখাতে পারবে যে আপনি কীভাবে সাকসেসের জায়গায় পৌঁছবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ এভরিবডি, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।